করতে কষ্ট হয়ে যায়, বুঝছেন? এই কারণে জাদু শিখেছি। হাতের একটা ইশারা দিব, আমার সব কাজ হয়ে যাবে। এমন জাদু যদি কেউ শিখাইতো, সত্যি আমি শিখে নিতাম। হাতের ইশারায় আমার সব কাজ হয়ে যাবে। জাদু আমি শিখতে চাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশি ইসলাম। আমি নিশি বলতেছি। সবাই কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ আছি, আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আসলে কি একটা কথা জানেন, যখন আপনি অসুস্থ থাকবেন তখন বুঝতে পারবেন সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর আজ আমার প্রথম ভিডিও, হয়তো বা অনেক ভুল হবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো এখানে হচ্ছে আমার রুমের সাথেই প্রাইমারি স্কুল। এই দিকটা অনেক ভালো লাগে আমার। প্রাইমারি স্কুল মানে ছোট ছেলে মেয়ে খেলাধুলা, ছোট ছেলে মেয়ে চিল্লাপাল্লা শুনতে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, ভীষণ ভালো লাগে। যখন আমার মন খারাপ থাকে আমি জানালার কাছে এসে বসে ওদের দেখি, ওদের দিকে দেখলে সেই ছোটবেলায় ফিরে যেতে মন চায়। আসলে ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, কবে কলেজে যাব, কবে সংসার করব। সবারই কিন্তু ছোটবেলায় একটা ইচ্ছা থাকে। আমরা ছোটবেলায় সবাই আশা করি আমাদের বিয়ে হবে, আমরা সংসার করব, হয়তো অনেক ভালো হবে ওই সময়টা। কিন্তু না, সব থেকে লাইফের আমার কাছে মনে হয় লাইফের বেস্ট যদি কোনো সময় থাকে তো স্কুল লাইফ। আমার স্কুল লাইফের মতো কখনোই কোনো সময় হবে না আমার কাছে মনে হয়। কারণ স্কুল লাইফে ছিল না কোনো টেনশন, ছিল না কোনো প্যারা, ছিল না কোনো কিছুই ছিল না। শুধু একটু পড়ালেখায় আর বন্ধুদের সাথে মারামারি, আড্ডা দেওয়া, ছোটাছুটি করা, খেলাধুলা। ছোটবেলা ছিল না কোনো কাজ, ঠিক আছে? ছোটবেলা বলতাম বড়দেরকে, তুমি এটা এনে দাও, তুমি ওটা এনে দাও, তুমি এই করো, আমি এটা খাবো। আর এখন কিন্তু ছোট বাচ্চারাই আমার কাছে আবদার করে, সেই আমিটাই এখন অনেক বড় হয়ে গিয়েছি। ছোটবেলায় কি করতাম, স্কুল থেকে এসে মার কাছে আবদার করতাম, মা এটা খাবো, মা ওইটা খাবো। কিন্তু এখন আমি মা হয়ে গিয়েছি, এখন আমার বাচ্চা আমার কাছে আবদার করবে, মা ওইটা খাবো। অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফ থেকে, অনেক কিছু। যখন আমি একটা মানুষের কাছে আবদার করতেছি, এখন আমার কাছে আর একটা মানুষ আবদার করে, এখন নিজেকে অনেক বড় মনে হয়। আসলে আমি কিন্তু এতটা বড় না, আমি খুবই ছোট একটা মানুষ। কিন্তু মা হয়ে যাওয়ার পর অনেক দায়িত্ব চলে এসেছে। দায়িত্ব নিতে হয়, না নিলে হবে না। আমি যতই ছোট মানুষ হই, আমার বাচ্চাকে তো মানুষ করতে হবে, তাই না? সে কিভাবে ভালো থাকে, কিভাবে পরিপাটি রাখবো, কিভাবে দেখে সুস্থ থাকবে, সব সময় এই টেনশনগুলো, এই চিন্তাগুলো মাথার ভিতর ঘুরপাক। আমার ছেলে সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর এই কিছুর মাঝেও নিজের যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। তাই আমি প্রতিদিন একবার হলেও নিজের যত্ন নেই, স্কিন কেয়ার করে। এখন তো খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? খাওয়া দাওয়া না করলে তো হবে না। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। তো রান্না করাটা আমার শাশুড়ি মাই করে, আমি রান্না বাড়া করি না। তো এখানে এখন দুপুরের খাবারটা শেষ করে ছেলেকে খাওয়াবো। আসলে আমার সবটা জুড়ে ছেলে। আমার ছেলে ছাড়া আমার মাথায় কোনো কিছু আর আসে না। সব কিছুর প্রথমে আমার ছেলে, সবার আগে আমার ছেলে। হয়তো বা প্রতিটা মা বাবার কাছেই প্রথমেই তার সন্তানটাই আসবে, প্রথমেই তার সন্তানের কথাটাই মাথায় আসবে, এটাই স্বাভাবিক। তো আমারও তাই। আমার সবটা জুড়ে আমার ছেলে, আমার কল্পনা, আমার জল্পনা, আমার সব কিছু আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেকে নিয়ে আমার অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক অনেক কিছু আমার ছেলেকে নিয়ে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, ইহকাল পরকাল দুই জায়গায় সম্মান পায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।